হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এর যে বইটি আছে জীবন বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো সলভ করব। তো তার আগে দেখে নিচ্ছি আমরা নবম শ্রেণীতে এবছরে 2026 সালে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন কোন চ্যাপ্টার থাকছে অর্থাৎ সিলেবাস। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 এবং 2 এই দুটো চ্যাপ্টারই থাকবে। আজকে আমরা সমাধান করব 1 নম্বর সেট বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়। আমি তোমাদের সাঁতরা পাবলিকেশনের যে টেক্সট বইটি রয়েছে চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, এই টেক্সট বইয়ের পৃষ্ঠা নম্বর সহ প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। এই চ্যানেলে প্রত্যেকটা সেটের জীবনবিজ্ঞান এবং অঙ্ক, তার পাশাপাশি ভৌতবিজ্ঞানের সেটগুলো করানো হবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা আগের থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন। বলেছে 1 নম্বরে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তো 1 নম্বরে বলেছে প্রদত্ত কোন জোটটি সঠিক নয়। তোমাদের সাঁতরা পাবলিকেশনের টেক্সট বইয়ের 17 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখবে পরিফেরার মধ্যে দেহে কোয়ানোসাইট কোষ দেখা যায়, অর্থাৎ এখানে বলেছে দেহে কোয়ানোসাইট কোষ পরিবেষ্টিত একাধিক গহ্বর উপস্থিত। প্রশ্নের মধ্যে টিনোফোরা, সেখানে লেখা রয়েছে কোয়ানোসাইট। সুতরাং এই যে 1 নম্বরে যে এ রয়েছে এই হচ্ছে কি আমাদের কাছে সঠিক উত্তর, কারণ সঠিক নয় বলেছে, এটি হবে। 2 নম্বরে বলেছে স্তম্ভ A1 এবং স্তম্ভ 2 এর মধ্যে আগে সমতা বিধান করতে হবে, তারপরে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। পেজ নম্বর 40-এ দেখবে রাইবোজোম, এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। এখানে অপশন এ প্রোটিন সংশ্লেষ 3, তার মানে এ হচ্ছে কি এখানে 3 হবে। পেজ নম্বর 39 লাইসোজোম রয়েছে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। বিতে এখানে রয়েছে লাইসোজোম 4 নম্বর আত্মঘাতী থলি, তাহলে বি হচ্ছে গিয়ে 4। পেজ নম্বর 37-এ দেখবে মাইটোকন্ড্রিয়ার কাজে, এখানে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তো সিতে রয়েছে মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর 1 নম্বর, তাহলে সি হবে গিয়ে 1 নম্বর। তাহলে বাকিটা ক্লোরোপ্লাস্ট, সেটা হচ্ছে খাদ্য সংশ্লেষ, কারণ আমরা যদি ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে ক্লোরোফিল থাকে, সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য সংশ্লেষ করে, তার মানে ডি হচ্ছে গিয়ে 2। তো আমাদের এখানে দেখতে হবে এবার অপশনে এর সাথে রোমান হরফ 3, এখানে এ নম্বরে 4, তার মানে এ হবে না। বি নম্বরে বলেছে 1 হবে না। সিতে এ রয়েছে 3, বিতে 4, হ্যাঁ বিতে 4 রোমান হরফ, সিতে রয়েছে 2, কিন্তু সিতে এখানে 1 রয়েছে, তার মানে অপশান সি হবে না। অপশান ডিতে এ হয়েছে 3, এ 3 ঠিক আছে, বি 4, বি 4, সি 1 এবং ডি 2, তার মানে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এভাবে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর সহ প্রমাণ সহ উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা জীবনবিজ্ঞানের প্রত্যেকটা সেট এভাবে সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো সমাধান করাবো। 3 নম্বর প্রশ্ন রয়েছে প্রদত্ত কোনটি প্রধানত পরিবহনের সঙ্গে সম্পর্কিত। পেজ নম্বর 45-এ তোমরা দেখবে যোগ কলার কাজ, এখানে সারা দেহে কোষে পুষ্টি প্রদান করে, খাদ্যবস্তু পরিবহন করে। তো খাদ্যবস্তু পরিবহন করে। এবারে 46 পেজে তোমরা দেখবে স্নায়ুকলা, সে কি করে স্নায়ুকলার মাধ্যমে প্রাণী দেহে উদ্দীপনা গ্রহণ এবং উদ্দীপনা পরিবহন করে। আমাদের এখানে কোশ্চেনে অপশান রয়েছে 4টে, আবরণী কলা, পেশিকলা, যোগকলা এবং স্নায়ুকলা। তার মধ্যে আবরণী কলা পেশিকলা তো অবশ্যই হচ্ছে না। যোগকলা এবং স্নায়ুকলার মধ্যে আমরা 2 জায়গায় পরিবহন দেখলাম, কিন্তু সঠিক উত্তর কোনটি হবে? অবশ্যই সঠিক উত্তর হবে অপশান সি যোগকলা। 4 নম্বর কোশ্চেন 1 গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো। পেজ নম্বর 29, এখানে দেখবে লিপিড মানে হচ্ছে ফ্যাট। তো 1 গ্রাম ফ্যাট থেকে প্রায় 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তাহলে 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান সি 9.3 কিলো ক্যালোরি। 5 নম্বর কোশ্চেন ভিটামিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো। মানে এখানে একটি ভুল বক্তব্য রয়েছে, সেটিকে আমাদের শনাক্ত করতে হবে। তো তোমাদের 31 পেজে দেখবে 4 নম্বর যে কাজটি রয়েছে যে ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয় না।
তোমাদের এখানে অপশান এতে বলেছে ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়, তার মানে এইটাই হচ্ছে কি আমাদের এখানে সঠিক নয়। তো অপশান এ হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। 6 নম্বর কোশ্চেন বলেছে জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যা মিলিত হয়ে সৃষ্টি হয়েছে। পেজ নম্বর 6 তোমরা দেখবে এখানে যে জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যার সমন্বয়ে গঠিত হয়েছে কি জীব পরিসংখ্যান বিদ্যা বা জীবমিতি, যেটাকে আমরা ইংরেজিতে বায়োমেট্রি বলি। আমাদের এখানে অপশনে রয়েছে নিবিদ্যা, বায়োনিক্স, জীব রাশিবিদ্যা এবং ভূগোল। এর অপর নাম জীব রাশিবিদ্যা। অপশন সি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 7 নম্বর কোশ্চেন প্রদত্ত কোনটি মিশ্র গ্রন্থি নয়? অপশন বি অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। এখানে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটো গ্রন্থি রয়েছে, সেখান থেকে দুই ধরনের রস নিঃসৃত হয়। শুক্রাশয়ও তাই, শুক্রাণু এবং সিমেন্ট। ডিম্বাশয় থেকে ডিম্বাণু এবং সিমেন্ট নির্গত হয়। সাথে 7 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ ফুসফুস। এবারে আসি বিভাগ খ। এখানে বলেছে 2 নম্বর শূন্য স্থান পূরণ করো যে কোনো দুইটি। 1 নম্বর কোশ্চেন বলেছে অ্যামাইনো অ্যাসিডগুলি ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। পেজ নম্বর 27 অ্যামাইনো অ্যাসিড পরপর পেপটাইড বন্ধনী দ্বারা শৃঙ্খলে ধারাবাহিকভাবে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। তাহলে আমাদের শূন্য স্থানে উত্তর কি হবে? পেপটাইড। 2 নম্বর কোশ্চেন ড্যাশ পর্বভুক্ত প্রাণীদের দেহে ম্যান্টল পর্দা উপস্থিত। পেজ নম্বর 18 দেখবে মোলাস্কা, এদের ম্যান্টল পর্দা থাকে। তাহলে 2 নম্বর শূন্য স্থানে হবে উত্তর মোলাস্কা। কোশ্চেন নম্বর 3 বলেছে শ্রেণী বিন্যাসের ক্ষুদ্রতম একক হলো ড্যাশ। আমরা শ্রেণী বিন্যাসটি দেখছি এখানে অধক্রম রয়েছে। অধক্রমের সর্বনিম্ন কোনটি? প্রজাতি। তাহলে আমাদের শূন্য স্থানে উত্তর হবে প্রজাতি। 3 নম্বরে বলেছে সত্য অথবা মিথ্যা লেখো যে কোনো দুইটি। 1 নম্বর বলেছে থাইমিন ও সাইটোসিনের মধ্যে দুটি হাইড্রোজেন বন্ধনী থাকে। 10ম শ্রেণীর বই থেকে দেখাচ্ছি অ্যাডেনিনের সাথে থাইমিন এবং গুয়ানিনের সাথে সাইটোসিন। অ্যাডেনিন থাইমিন থাকে 2টি হাইড্রোজেন বন্ড এবং গুয়ানিন সাইটোসিন থাকে 3টি হাইড্রোজেন বন্ড। তাহলে আমাদের এখানে উত্তর হবে 3-1 মিথ্যা। 2 নম্বর বলেছে শুক্রাণুর পুচ্ছে উপস্থিত অ্যাক্রোজোম গঠনকারী কোষীয় অঙ্গাণু হলো গোলজি বস্তু। পেজ নম্বর 39 এখানে দেখবে গোলগি বডি শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে। আমাদের 2 নম্বর শুক্রাণুর পুচ্ছে অ্যাক্রোজোম গঠনকারী গোলগি বডি, তার মানে 3 নম্বর হচ্ছে আমাদের এখানে সত্য। 3-3 বলেছে বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী। অবশ্যই সত্য, বাদুড় স্তন্যপায়ী প্রাণী, তাহলে এটি হবে কি আমাদের সত্য। তাহলে 1 নম্বরটা হচ্ছে মিথ্যা, লিখে দিলাম মিথ্যা। এরপরেই রয়েছে 4-এর এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। তো প্রথমে এতে বলেছে কোয়া সার্ভেট। পেজ নম্বর 3 দেখবে ওপারিনের মতে এখানে যে ওপারিনের মতে সমুদ্রের জলে কোয়া সার্ভেট সৃষ্টি হয়েছিল এবং এই কোয়া সার্ভেট ছিল কোলোয়েড ধর্মী। তাহলে আমাদের 1 নম্বর হচ্ছে কোলোয়েড বস্তু বা কোলোয়েডীয় বস্তু। তাহলে সি হচ্ছে গিয়ে 1-এর সাথে 1 নম্বর হবে গিয়ে সি। 2 নম্বরে বলেছে স্কারভি। পেজ নম্বর 31 দেখবেন নিচের দিকে একদম এই যে ভিটামিন সি, এই ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। তাহলে আমাদের 2 নম্বর এখানে স্কারভি রয়েছে, উত্তর হবে ভিটামিন সি এর সাথে, তার মানে 2 হচ্ছে গিয়ে অপশন এ। 3 নম্বরে বলেছে উদ্ভিদের জল সংবহন। পেজ নম্বর 45 দেখবে এখানে এই যে জাইলেম, তার কাজে রয়েছে জাইলেমের মাধ্যমে মূলরোম দ্বারা শোষিত জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়। তার মানে জল সংবহন হচ্ছে, মানে এখানে 3 নম্বর উদ্ভিদের জল সংবহন, আমরা অবশ্যই ই অপশন জাইলেম লিখব, তাহলে এখানে হবে ই। এরপরে রয়েছে 4 নম্বর ম্যাঙ্গানিজ। পেজ নম্বর 32 এখানে দেখবে যে ট্রেস এলিমেন্ট বা যেগুলোকে আমরা মাইনর এলিমেন্ট বলি তার মধ্যে এখানে রয়েছে ম্যাঙ্গানিজ। তো 4 নম্বরে ম্যাঙ্গানিজ হবে অপশন ডি মাইক্রো এলিমেন্ট। ম্যাক্রো মানে বড়, এটা মাইক্রো মানে কম লাগে, তার মানে হচ্ছে অপশন ডি এখানে সঠিক উত্তর। তোমরা এটি স্ক্রিনশট করে নিতে পারো। এরপরে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। প্রদত্ত 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লেখো। এখানে 4টে রয়েছে, তার মধ্যে একটি রয়েছে যেটি মধ্যে বাকি 3টি অবস্থিত। যেমন এখানে বলেছে প্যারেনকাইমা, কোলেনকাইমা,
সরল স্থায়ী কলা এবং স্ক্লেরেনকাইমা। তোমাদের পেজ নম্বর 44-এ তোমরা দেখবে এখানে যে সরল স্থায়ী কলা তার এখানে ভাগ প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তার মানে এই তিনটা কার মধ্যে অবস্থিত? সরল স্থায়ী কলার মধ্যে অবস্থিত। এখানে সঠিক উত্তর হচ্ছে 5-1 দাগের সরল স্থায়ী কলা হচ্ছে আমাদের উত্তর। 2 নম্বর বলেছে প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো। বলেছে মোলাস্কা ম্যান্টল পর্দা। এরপরে বলছে ইউরোকর্ডাটা, তাহলে কি হবে? 18 নম্বর পৃষ্ঠায় প্রথমে দেখে নিই মোলাস্কা, এটি শ্বাস যন্ত্র হচ্ছে কি ম্যান্টল পর্দা। 19 নম্বর পেজে দেখবে একাইনোডার্মাটা, এর শ্বাসযন্ত্র হচ্ছে ফুলকা ছিদ্র। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? ফুলকা ছিদ্র। 3 নম্বরে বলেছে একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 15-তে যাবে একবীজপত্রী এর পাতার বৈশিষ্ট্য, পাতা সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত, সমাঙ্গ পৃষ্ঠ প্রকৃতির। এইটাই উত্তর। 4 নম্বর কোশ্চেন বিসদৃশ শব্দটি নির্বাচন করে লেখো। ফ্লেম কোষ, টিনিডিয়াম, বিক্কো, ম্যালপিজিয়াম, নালিকা। পেজ নম্বর 17-এ দেখব ফ্লেম কোষ একটি রেচনাঙ্গ। পেজ নম্বর 18-তে দেখব রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নালিকা। টিনিডিয়াম এটি শ্বাসযন্ত্র, এবং আমরা জানি বৃক্ষ হচ্ছে মানুষের রেচনাঙ্গের নাম। তাহলে আমরা দেখলাম তিনটেই হচ্ছে গিয়ে রেচনাঙ্গ এবং একটি হচ্ছে এখানে শ্বাসযন্ত্র, যেটি হলো গিয়ে টিনিডিয়াম। তাহলে আমাদের এখানে আলাদা কোনটি? টিনিডিয়াম, যা একটি শ্বাসযন্ত্র। উত্তর হবে টিনিডিয়াম। 5 নম্বর কোশ্চেন আমি একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু এবং আমি জীবদেহে প্রোটিন তৈরিতে সাহায্য করি। মানে পর্দাবিহীন একটি কোষীয় অঙ্গাণু এবং যে কোষীয় অঙ্গাণুটি আবার প্রোটিন তৈরি করতে সাহায্য করে। পেজ নম্বর 40 নিচের দিকে যাব রাইবোজোম, এটি পর্দাবিহীন ক্ষুদ্র গোলাকার কোষীয় অঙ্গাণু এবং এ কি করে? প্রোটিন সংশ্লেষ করে। এখানে আমি হবে গিয়ে কি? রাইবোজোম। 6 নম্বর কোশ্চেন মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? পেজ নম্বর 47 নিচের দিকে আসব একদম প্লিহা, দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। এখানে উত্তর হবে প্লিহা। প্লিহা। আমরা শেষ পর্যন্ত উত্তর দেখে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 6 নম্বর কোশ্চেন বিভাগ গয়ে 1 নম্বর বলেছে রিকেট রোগ কোন ভিটামিন ও খনিজ মৌলের অভাবে হয়? 31 পেজে ভিটামিন ডি এর অভাবে এই যে রিকেট হয়। 30 নম্বর 32-এ দেখবে ক্যালসিয়াম এর অভাবে এই রিকেট হয়। তাহলে উত্তর হবে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। ক্যালসিয়াম। এরপরে 3 নম্বর বলেছে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে দুটি পার্থক্য লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য যেটা বলেছে কয়ে উদ্ভিদ দেহের প্রকৃতি, খ বলেছে সংবহন কলা। পেজ নম্বর 14 দেখবে এখানে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এর প্রকৃতির উপরে পার্থক্য, তো প্রকৃতি এইটা। এবং পরের পেজে যাবে তোমরা 15 নম্বর পেজে দেখবে এখানে সংবহন কলা, ব্রায়োফাইটা টেরিডোফাইটার এই দুটো। তো এই দুটো পার্থক্য তোমরা লিখলেই এর সঠিক উত্তর হয়ে যাবে। 3 নম্বর কোশ্চেন বলেছে অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনোমাস কোষীয় অঙ্গাণু বলতে কি বোঝো? উদাহরণ দাও। আমি এখানে উত্তরটা লিখে রেখেছি, দেখে নাও। সেমি অটোনোমাস বা অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু যে সকল কোষীয় অঙ্গাণু নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে, আমরা কিন্তু তাদেরকে কি বলি? অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বা সেমি অটোনোমাস কোষীয় অঙ্গাণু বলি। এরা কি করে? যেহেতু এদের ডিএনএ এবং রাইবোজোম থাকে, ফলে তারা নিজেদের কিছু প্রোটিন সংশ্লেষ করতে পারে এবং এরা সংখ্যা বৃদ্ধিও করতে পারে। তবে অধিকাংশ কাজের জন্য এই কোষগুলি কি হয়? নিউক্লিয়াসের উপরই নির্ভরশীল হয়। এই উদাহরণ বলেছে আমাদের, উদাহরণ দুটো রয়েছে, মাইটোকন্ড্রিয়া একটি আর হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্ট। 4 নম্বর কোশ্চেন বলেছে মানব দেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয় এবং তার সাথে রয়েছে রক্ততঞ্জনে সাহায্যকারী ভিটামিনের নাম। 48 এখানে দেখবে যকৃতে
অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়, এটাকে কিন্তু আর্নিথিন চক্র বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে দেখে রাখবে। পেজ নম্বর 31, ভিটামিন কে রক্ততঞ্চনে সাহায্য করে। তাহলে আমাদের এখানে ইউরিয়া উৎপন্ন হয়, এখানে লিখতে হবে যকৃৎ, এবং রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন হচ্ছে ভিটামিন কে। 5 নম্বরে বলেছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, যে কোনো দুটি উদাহরণ দাও। পেজ নম্বর 26 নিচের দিকে আসবে, এখানে পয়েন্ট রয়েছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, সংজ্ঞা এ পর্যন্ত লিখবে, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে পর্যন্ত, এবং তারপরেই আমাদের মানবদেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে কি 8টি। এখানে 8টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে, তোমরা এখানকার থেকে উদাহরণ দিয়ে দেবে। 6 নম্বর কোশ্চেন বলেছে দ্বিপদ নামকরণের যে কোনো দুটি নিয়ম লেখো। পৃষ্ঠা নম্বর 10, এখানে নিচের দিকে দেখবে, এখানে দ্বিপদ নামকরণের নিয়মাবলী। এখানে দ্বিপদ নামকরণের 6টি নিয়ম রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো দুটি নিয়ম লিখবে। 7 নম্বর বলেছে প্লাজমোডেসমাটা কি, এর কাজ কি। পেজ নম্বর 33 দেখবে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে পার্শ্ববর্তী কোষের মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপিত হয়, একে প্লাজমোডেসমাটা বলে। এবং এই প্লাজমোডেসমাটার যদি কাজ বলি আমরা, তাহলে প্লাজমোডেসমাটার কাজ হলো কোষগুলির মধ্যে অণু, জল এবং অন্যান্য পদার্থগুলো কি করে, পরিবহন করে। এটাই হচ্ছে প্লাজমোডেসমাটার কাজ। 8 নম্বর কোশ্চেন বলেছে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য। অনেক স্কুলে এই কোশ্চেনটা এসেছে পরীক্ষায়, এবং তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই কোশ্চেনটা অবশ্যই ভালো করে দেখে নেবে। 10ম শ্রেণীর বই থেকে তোমাদের দেখাচ্ছি, অবশ্যই স্ক্রিনশট করে নেবে। এখানে ডিএনএ আরএনএ এর পার্থক্য এখানে দুটো রয়েছে, এখানে রয়েছে 3টে, স্ক্রিনশট করে নাও। এরপরে 9 নম্বর কোশ্চেন বলেছে কৃষিক্ষেত্রে আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ উল্লেখ করো। পেজ নম্বর 6, কৃষিকার্যে আধুনিক জীববিদ্যার প্রয়োগ। এখানে 1 নম্বর উচ্চ ফলনশীল বীজ। তারপরে এইদিকে 7 নম্বর পেজে রয়েছে, এখানে কয়েকটি রয়েছে, তোমরা এখান থেকে লিখে নেবে। এরপরে রয়েছে বিভাগ ঘ, 7-এর 1 নম্বর একটি ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। পেজ নম্বর 35 নিচের দিকে দেখো, এই যে ছবিটি, নিউক্লিয়াসের পরমাণু গঠন, এখান থেকে যে কোনো 4টি অংশ তোমরা চিহ্নিত করবে। অথবা প্রশ্ন বলেছে চিহ্নিত চিত্রের সাহায্যে কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল এর গঠন বর্ণনা করো। তো এখানে কিন্তু ছবির জন্য রয়েছে 3 নম্বর এবং বর্ণনার জন্য রয়েছে 2 নম্বর। পৃষ্ঠা নম্বর 34, এখানে এই যে ছবি রয়েছে এবং এই মডেল, এখানে বর্ণনা রয়েছে। এই বর্ণনা তোমাদের এই পর্যন্ত লিখতে হবে, একদম এই পর্যন্ত লিখতে হবে। 7-এর 2 নম্বর কোশ্চেন প্রদত্ত বিষয়গুলি কোন কোন পর্বের বা বিভাগের বৈশিষ্ট্য। তো এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে কোন পর্ব বা বিভাগের রয়েছে, সেগুলো আমি মোবাইল স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। এবং এই উত্তরগুলো তোমরা 17 নম্বর এবং 18 নম্বর পেজে পাবে। যেমন ছন্দশীলম, এটা কার দেখা যায়, নিমাটোডদের দেখা যায়। যেমন ধরো গোলকৃমি, তো এটা হচ্ছে নিমাটোড, উত্তর হবে নিমাটোড। বি বলছে কম্বোপ্লেট, তো কম্বোপ্লেট কার দেখা যায়, টিনোফোরা। তোমরা টিনোফোরাতে যাবে 17 নম্বর পেজে এবং দেখবে সেখানে কম্বোপ্লেট রয়েছে। তো বি হচ্ছে গিয়ে টিনোফোরা। সিতে বলেছে মেরুদণ্ড, কাদের দেখা যায়, কোয়াডাটা, তাহলে সি উত্তর হবে কোয়াডাটা। ডিতে বলেছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, তো ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস অপশন ডিতে, এখানে উত্তর হবে টেরিডোফাইটা, টেরিডোফাইটা দেখা যায়। ইতে রয়েছে জল সংবহন তন্ত্র, তো জল সংবহন তন্ত্র তারা মাছ দেখা যায়। তো ওরা কারা, এরা হচ্ছে একাইনোডার্মাটা, তাহলে ই হচ্ছে কি একাইনোডার্মাটা। এরপরে এফে বলেছে কলোয়েট, তোমরা উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে রয়েছে মানুষ ও শিম্পাঞ্জি সমশ্রেণীভুক্ত প্রাণী কেন, তা ব্যাখ্যা করো। আমি উত্তরটি লিখে রেখেছি, তোমরা দেখে নাও, পারলে স্ক্রিনশট করে নেবে। মানুষ ও শিম্পাঞ্জি সমশ্রেণীভুক্ত প্রাণী কারণ মানুষ ও শিম্পাঞ্জি উভয়ই স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত। এদের মধ্যে অনেক জিনগত শারীরিক মিল রয়েছে। উভয়ই কি হয়, উষ্ণ রক্ত বিশিষ্ট এবং সরাসরি বাচ্চা প্রসব করে এবং সন্তানকে স্তন পান করায়। একই বর্গ রয়েছে এদের, প্রাইমেটস বর্গের অন্তর্ভুক্ত এরা। এই কারণে এদেরকে আমরা সমশ্রেণীভুক্ত প্রাণী বলি।
অথবা প্রশ্ন বলেছে 2 বলছে পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টির পদ্ধতির শব্দচিত্রের সাহায্যে দেখাও। এরপরে রয়েছে লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির একক ধাপগুলি পর্যায়ক্রমে লেখো এবং হোয়াট ডাইলুট স্যুপ কি। তো প্রথম প্রশ্নটি দেখে নিচ্ছি আমরা, শব্দচিত্র, পৃথিবীতে যে প্রথম কোষ সৃষ্টি হয়েছিল তার শব্দচিত্র। পেজ নম্বর 5 এই যে শব্দচিত্র রয়েছে এটি করতে হবে তোমাদের। এবং পরের পার্টের কোশ্চেনের জন্য 9 নম্বর পেজে তোমরা দেখবে এখানে লিনিয়াস হায়ারার্কিতে 7টি যে ধাপ রয়েছে, এই যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই 7টি লিখতে হবে। এর পরের অংশের জন্য 3 নম্বর পেজে তোমরা দেখবে এই যে হোয়াট ডাইলুট স্যুপ, হ্যাঁ, এই যে 2 নম্বর এখান থেকে লিখতে হবে, সরল থেকে শুরু করে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরের ভিডিওতে আমরা নিয়ে আসব 2 নম্বর যে সেটটি রয়েছে। এভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রমাণ সহ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।